একটা জানার একটা হুমকি এই সময় হচ্ছে আর কি। বিভিন্ন জায়গা থেকে আমাকে ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক আমাকে মানে কি বলবো, হুমকি বলবো বা যাই বলেন, এরকম দেওয়া হচ্ছে। আমার নাম শাওন, শামীম হোসেন শাওন। আমি মহসিন মোল্লার ছেলে, মানে এম মহসিন হোসেন, যে এই প্রতিষ্ঠানটা বানায় গেছেন আলহাজ ওয়াহিদুদ্দিন মেমোরিয়াল, মানে আমার দাদার নামে, মসজিদ মাদ্রাসা এতিমখানা। এখন আব্বু মারা গেছেন 2008-এ। এই 16 বছর 17 বছর ধরে আমি পরিচালনা করে আসতেছি। এই কারণে যে আব্বু একটা ওসিয়ত করে গেছে আমাকে, যে এই টোটাল মসজিদ মাদ্রাসা এতিমখানা চলবে, মানে একটা জমি রাখা আছে এর জন্য। এই মসজিদ মাদ্রাসা এতিমখানা চলার জন্য একটা জমি, 50 বিঘা জমি রাখা আছে, যাতে ওখান থেকে আয় ইনকামগুলো আসে, এখানে বেতনটা পায়। তো আমি এই 50 বিঘা জমি প্রতি বছর লাগাচ্ছি, মানে হাড়ি দিচ্ছি আর কি। হাড়ি দিয়ে টাকাটা আনতেছি, টাকা এনে আমি এখানে মসজিদের বেতন দিয়ে যাচ্ছি আর কি। আমি নিজেও, আমার একটা বেতন আছে এই জায়গায়। তো এই এতদিন যাবৎ সবই ঠিক চলতেছিল, সবই ঠিক আছে চলতেছিল, কিন্তু কিছুদিন যাবৎ আমার নিজেরই ফ্যামিলির লোক, চাচতো ভাই, তার নাম নোমান হোসেন মোল্লা, আমাকে বিভিন্নভাবে বিরক্ত করতেছে, বিভিন্ন হয়রানিমূলক মামলা দিচ্ছে। তার দাবি হচ্ছে এই বাড়িটা আসলে আমি পৈতৃক সূত্রে আমি এটা পাইছি বাড়িটা। তো আমার ভাগের জায়গাটাও মোটামুটি সে আমাকে চাচ্ছে, যেহেতু আমি এখানে আসি না, যেহেতু আমি খুলনায় থাকি, ঢাকায় থাকি, আমি খুব একটা আসি না, এই কারণে সে চাচ্ছে যে আমাকে একটা ভয় ভীতি দিয়ে আমি যাতে এখান থেকে সরে যাই। তা আমি আর কি আপনাদের এই মানে মিডিয়ার মাধ্যমে আমি আমাদের প্রশাসন যারা আছেন, প্রশাসন কর্মকর্তা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার এই বিষয়টা একটুখানি আপনারা নজরে নেবেন। কারণ আমাকে একভাবে তারা একরকম মানে ভয় দিচ্ছে, একরকম মিথ্যা মামলা দিচ্ছে। কারণ তাদের ইচ্ছা হচ্ছে যে আমি এখান থেকে যাতে সরে যাই। আমি যদি এখান থেকে সরে যাই তাহলে দেখা গেল তাদের অনেক উপকার, মানে কীরকম উপকার, যে এই 50 বিঘা জমিটা তারা লাগাতে পারবে। এমনকি যারা মনে করেন 50 বিঘা জমি যারা লিজ নেয়, যারা আর কি হারি টাকা আমাকে দেয়, আমি মসজিদে দিই, আমারও বেতন আছে, এনাদেরকে যে ভয় দিচ্ছে, এগুলো চলতেছে আর কি। আমি দীর্ঘ 6 বছর এখানে ইমামতি করি। মসজিদের এলাকাবাসী এবং মসজিদের মুসাল্লি সহ মহসিন সাহেব যে জায়গা জমি রেখে গেছে, সেইখান থেকে আমাদের বেতন প্রতিনিয়ত দেওয়া হয় নিয়মিত। এরপর আমাদের যার দায়িত্বের শাওন মোল্লা, উনি আমাদের প্রতি মাসে বেতন দিয়ে থাকেন এবং এলাকাবাসীও দিয়ে থাকেন। সব মিলিয়ে আমাদেরকে বেতন, ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া হয়। এই আর আমার আসার পর থেকে কোনো সমস্যা মনে হয়নি, এখানে যেভাবে চলছে কীরকমই চলতেছে। আমি এই শাওন মোল্লার কাছ থেকে 24-25 সালের তার একটা দিঘি আছে, এটা রাখিছি 2 বছরের জন্য। কিন্তু 2 বছরের জন্য রাখছি, 24 সাল শেষ হয়ে গেছে। 5 তারিখের পর 8-10 দিন বা 12 দিন পরে নোমান মোল্লা এসে বলতেছে এই দিঘি ও শাওনের নাই, এ বাড়িও শাওনের নাই, আমারে 3 দিনের ভিতরে টাকা দিবি, নাহলে পুকুরও থাকবে না আর তোর টাকাও পাবি না। তখন আমি মেম্বারের কাছে যাই অনুরোধ করলাম যে কাকা আমি কি করতে পারি, আমি কি টাকা দিয়ে দিমু না পুকুর দিয়ে সরে যাবো? সে বলছে না, ওরে টাকা দিয়ে দে, আর নাহলে ও এনে দুর্ঘটনা ঘটাই দেবে। যার পরে আমি বাধ্য হইয়া তারে 24,000 টাকা দিয়ে দিছি। এখন কি অবস্থা? দাবি কি? এখন আমার দাবি, আমার যদি শাওন মোল্লার পুকুর, সে টাকা নেবে কা, সে আমার টাকাটা যাতে আমি শাওন মোল্লার আগে টাকা দিয়েছেন কিনা? হ্যাঁ, আমি দিছি টাকা। শাওন মোল্লার টাকা দিছি 24-25 টাকা দেওয়ার পর নোমান মোল্লার কি বাবদ দিছেন? নোমান মোল্লা এসে বলতেছে এখানে শাওন মোল্লার কিছু নাই, পুকুর বাড়ি সব আমার। ঠিক আছে, আপনি তো 2 বছরের জন্য শাওন মোল্লার কাছে নিছি, তাহলে আমি এই সময় আমার কিছু করণীয় ছিল না। সে প্রভাব খাড়াই নিয়ে গেছে, তার আমি মেম্বারের কাছে গেছি, মেম্বার তারই বংশের আপনজন। আর শাওন মোল্লারে কিছু বলছেন? শাওন মোল্লার বলছি, তাই শাওন মোল্লা বলছে তুমি মেম্বার কাছে বলো, দেখো সে যেটা কয় সেটাই ভালো হবে।